ভর্তা প্রেমীদের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই সহজভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে দেখাবো। এর আগে চিংড়ি মাছের খোসা দিয়ে মিষ্টি কুমড়ো পাতার ভর্তা আমি বানিয়েছিলাম। তো ভর্তা প্রেমীদেরকে বলবো ভর্তার রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের ভর্তার রেসিপিটা এক নজরে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমি লাউ পাতাগুলো ভাপিয়ে নেব, সেই জন্য আগে থেকেই 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, কড়াই ভর্তি কিংবা হাফ কড়াই জল দেওয়ার কোনো দরকার নেই, মাত্র 1 কাপ পরিমাণেই জল ফুটতে দেবেন। ফুটন্ত জলে লাউ পাতাগুলো দিয়ে নিয়ে হাফ টিস্পুনের মতন একটু লবণও ছিটিয়ে দিয়েছিলাম যাতে লাউ পাতাগুলো সুন্দরভাবে মজে আসে। 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পাতা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পাতাগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। একই কড়াই আবারও বসিয়ে দিলাম। কড়াইতে এবার 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন, সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু মিহি করেই কুচিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছুকে কিন্তু এবার বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার সময় সাথে হাফ টিস্পুনের মতন একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। ভর্তার মধ্যে যদি একটু কালো জিরে দেওয়া যায় তাহলে ঝড়ের বেগে হু হু করে ভর্তার স্বাদ কিন্তু বাড়তে থাকে। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। আর লাউ পাতাগুলো এবার জল ঝরিয়ে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিচ্ছি। সাথে স্বাদমতো লবণ একবারেই দিয়ে নেব। এবার সমস্ত কিছুকে কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে লাউ পাতার এক্সট্রা জল শুকিয়ে যায়। লাউ পাতার এক্সট্রা জল শুকিয়ে গেলেই নামিয়ে নিয়ে শিলনোড়াতে বেটে নিন। বাস, লাউ পাতার ভর্তা আমাদের একদম রেডি। একবার লাউ পাতাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর একবার ভাজা ভাজা করে নিলাম। আমার মনে হয় না এই লাউ পাতাগুলো আর কড়াইতে দেওয়ার প্রয়োজন আছে। এবার শিলনোড়াতে বেটে নিলেই ভর্তা কিন্তু আমাদের গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। যারা ভর্তা বানাতে ঝামেলা মনে করেন তারা একবার এভাবে বানিয়ে দেখুন।